বললাম ঘর যান। আমি কি বলবো আপনাকে, কেন বলবো, কিসের জন্য বলবো? আপনি বলুন না কি বলছেন। ঘর যেতে বললাম ঘর যান। আমি কি বলবো আপনাকে, কেন বলবো, কিসের জন্য বলবো? তুই সাল আমার কে বলিস? তোকে বলতে হবে কে বলিস? তুই কি বলছিলেন কি বলবো আমি তোকে? মাথা বলতে হবে আপনি একটা বালির ছবি যেতে বললাম ঘর যান। আমি কি বলবো আপনাকে, কেন বলবো, কিসের জন্য বলবো? তুই সাল আমার কে বলিস? তোকে বলতে হবে কে বলিস? তুই কি বলছিলেন কি বলবো আমি তোকে? মাথা তোকে ইনপুর গ্রাম পঞ্চায়েত সমিতির যে ঢালাই কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির ভিতরে, সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে বলার একটাই কথা, এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কাজ করা হচ্ছে। যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার এখতিয়ার যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে। সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, সেই কাজকে আবার খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পড়ে। কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে, তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না, উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে। এবার সভাপতি কী বলেছে না বলেছে সেটা আমার জানা নেই। আমি নিজেও গেছিলাম, দেখছিলাম যে 20 mm পাথরের বদলে হয়তো 25 mm দিয়ে করছে, ঢালাইটা আরও মজবুত হবে। 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো 25 mm দিয়ে হবে। বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের তরফ থেকে। তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করেই তার পেমেন্ট করা হবে। বালির গুণগত মান, বালি সিমেন্ট পাথর সব কিছুর গুণগত মান বিচার করেই করা হবে। কত বরাদ্দ? হ্যাঁ, বরাদ্দ কত আছে? বরাদ্দটা তাহলে এস্টিমেট দেখে বলতে হবে, ওটা এই মুহূর্তে আমার মনে নেই। ওটা ইঞ্জিনিয়ার সাহেব পঞ্চায়েত সমিতি থেকে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব যে দেখছে সেই বলে দিতে হবে। কাজটা পঞ্চায়েত সমিতির? হ্যাঁ, পঞ্চায়েত সমিতি 15% আছে। আমাদের এই ব্লকের সামনেই ঢালাই হচ্ছে, তো এই ঢালাইয়ের কাজটা অন্যমূলক হচ্ছে না কারণ ইঞ্জিনিয়ার যে এস্টিমেট কপি করেছে সেই অনুযায়ী কাজ করছে না। আমি কিছু বলতে গেলে বলছে না সমিতির আপনাকে চিনি নে। ঠিকাদাররা বলছে, ইঞ্জিনিয়ার বলছে না কাজটা হোক, ভালোই হচ্ছে, মানে ওরা ভালোই বলছে, অথচ এস্টিমেট কপি দেখে কাজ হচ্ছে না। বিডিও সাহেবকে বলতে গেলাম, বলছে না এটা যা আছে সেরকমভাবেই হচ্ছে, ভালো যদি না হয় টাকা কাটা যাবে, তখন তাদেরই টাকা কাটা যাবে। বল না, এস্টিমেট কপি ধরা আছে যখন,
তাহলে ধরা হলো কি করে? না ধরলেই হতো, যদি কাজটা সেরকম না হবে। আর যদি ধরা আছে সেই অনুযায়ী কাজটা হোক। বললো না এটা তখন পরে দেখা যাবে, কাজটার হওয়ার পরে দেখা যাবে, যদি না ভালো হয় সেরকম টাকা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে, ওটা বললাম, বলছে না ভালো বাড়ি এস্টিমেট কপিও মানে নেই, কিন্তু ওরা গাজরি করে করছে। হ্যাঁ বলেছি বন্ধ করেছে, আমার কথা শুনছে না। ওরা কি গাছ জোরে করতে হ্যাঁ হয়? হ্যাঁ আপনি কি চাইছেন এখন? আমি চাই যাতে এস্টিমেট কপি দেখেই ভালো করে কাজটা হয়, বসে গিয়ে- ওই ঢালাইটা বন্ধ করার লাগে। ওখানে বসে গিয়েছে হ্যাঁ বন্ধ হয়নি? না না, ভিডিও ওইটা বিডিও সাহেব আরো চালু করলে। ভিডিও সেন্টার চালু হ্যাঁ চালু করলে। আমি বাধা দিতে গেছিলাম, আমাকে আমার বসে আছেন চেয়ারে, আমার সাইড দিয়ে ঢালাই করে দিচ্ছে পায়ের উপর দিয়ে। মানে এই পুরো গায়ের জোরে করছে হ্যাঁ নাকি? গায়ের জোরে করছে। আর কোন ঠিকাদার জানেন? নাম অত ঠিকাদারের নাম জানেন না? না। এটা তো তৃণমূলের কালচার, আর তৃণমূল মানেই তো ঠিকাদারি তৃণমূল। ওরা তো আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতেই। এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন, আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে। তার জন্য তাদের এত ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। শুধু এখানে না, পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন, এখানে আজকে হয়ে গেছে, লোকে কন্টিনিউ এগুলো এসব চলছে। তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক, আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সব কিছু।